আজকে আমি এই যে এই রান্নাগুলো করেছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। এই যে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি ভাবছি আজ থেকে ডেলি ব্লগ স্টার্ট করব। আমি প্রতিবারেই ভাবি যে ডেলি ব্লগ শুরু করব, কিন্তু কিছু না কিছু কারণে আর ব্লগ দেওয়া হয়নি। কিন্তু এইবারে ভাবছি আমি প্রতিদিনই ব্লগ দেব। তো একটা চ্যালেঞ্জ নিয়েছি, এক সপ্তাহর প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। সেটা যদি 5 মিনিটেরও হয়, আমি একটা করে ব্লগ দেব। আপনারা প্লিজ আমার পাশে থাকুন। আজকে দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 9:30। আমি ঘুম থেকে উঠে এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ গতকাল খুব দেরি হয়েছিল ঘুমোতে। আর শুভেন্দু আজকে যেহেতু শুক্রবার, এমনিতেই ও সেই শুক্রবার সকাল 7টার সময় ল্যাব চলে যায়, কারণ ওর স্যারের সাথে কফি ডেট থাকে। তো আমি মাঝখানে উঠেছিলাম, দরজাটা বন্ধ করে আবার শুয়ে গেছিলাম, দিয়ে এই যে উঠলাম। আর বাইরেটা এই যে সকাল টাইম হলে না এরকম বাইরে রোদ চলে আসে, তারপরে আবার সারাদিন আসে না, শুধু সকালটাতেই আসে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আমাকে রান্না বান্না স্টার্ট করে দিতে হবে। বাইরে দেখছি পরিষ্কার চলছে, এমনিতে তো শনিবার দিন পরিষ্কার হয়, কিন্তু আজকে দেখছি আজ থেকে শুরু হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর করে ঘাস কাটছে। আজকে সকালে আর ব্রেকফাস্ট হবে না, এই একটা ম্যান্ডারিন খেয়েই হয়ে যাবে, কারণ এমনিতে দেরি হয়ে গেছে। তো এইটা খেয়েই আজকে স্টার্ট হবে সকালটা। আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে এই ম্যান্ডারিন দিয়েই। আর শুভেন্দু হচ্ছে ইউনিভার্সিটির ওখানেই ব্রেকফাস্ট করে নেবে। তো রান্না বান্না শুরু করে দিতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে। আর ও দুপুরবেলা খেতে আসবে, তো এই কারণে তাড়াতাড়ি ভাবছি আজকে রান্নাটা করে নেব। আর এই যে আজকে এই কুমড়োটার পুঁই শাক কিনেছিলাম লাস্ট দিন, এই দুটো দিয়ে আজকে একটা সবজি বানাবো। তো এখানে এই কুমড়ো কাটাটা একটা খুবই চাপের, মানে ছুরিতে কুমড়ো কাটা খুবই চাপের লাগে। তো একে কাটতে আমার মিনিমাম আধ ঘন্টা তো টাইম লাগবেই। আর এক্ষুনি সমস্ত কল আসবে ইন্ডিয়া থেকে, কারণ এখন রান্না করতে করতে সবার সাথে কথা বলতে হবে। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আমার রান্নাও প্রায় কমপ্লিট, এবার শুভেন্দুও চলে এসছে। তো বাইরে প্রচুর গরম। তো এখানে কি চিটানো আছে? জব ফেয়ার হচ্ছিল জাস্ট। আর এটা একটা খুব ভালো জিনিস গিফট করেছে তোমাকে। এটা ফোনের পেছনে না, চিটান না। আজকে আমি এই যে এই রান্নাগুলো করেছি। এটা হচ্ছে বেসন দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আর পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি, আর এটা ডাল। ব্যাস এইটুকুই। যাও, সাবধানে হবে। বাই। শুভেন্দু তো চলে গেল, আর কালকে তো ওয়ার্ল্ড কাপ, কিছু বন্ধুরা আসবে বাড়িতে। এই জন্য আমি ভাবছি যে রুম টুমগুলো গুছিয়ে, আমি এখনো স্নান করিনি, তারপরে স্নান করে নেবো একেবারে। ফাইনালি আমারও স্নান কমপ্লিট, এখন বাজে দুপুর 2টো। আর এই যে শুভেন্দুও চলে এসছে। আজকে তুমি তাড়াতাড়ি কেন এত? সকাল থেকে গিয়েছি না। ও হ্যাঁ, 7টা থেকে তো গেছো। বাইরে গরম কেমন? প্রচুর প্রচুর গরম। ভালো করে রুম গুছিয়েছি, ভালো করে এই শনিবার রবিবার দুদিন মিলে ঘরটাকে পুরো একেবারে নিজের মতো করে নাও। নিজের মতো করবো, চাপ নেই। এখন বিকাল 6:30 মতো বাজে, আর বাইরে রোদটা শুধু একটু দেখুন। আর আজকে প্রচুর গরম, এই লাস্ট কয়েকদিন খুবই গরম পড়েছে। তো কালকে তো খেলা দেখার জন্য কিছুই কাজ করতে পারবো না, তো তাই ভাবলাম যে এখনই কিছু ডেজার্টে বানিয়ে রাখি। আর এখন খিদাও পেয়ে গেছে দুজনের, তো কিছু বানালে খাওয়াও হয়ে যাবে, আর কালকের জন্য ডেজার্ট বানানোও হয়ে যাবে। তো ভাবছিলাম কিছু সিমুইর পায়েস বানাবো, তো এখন বানানো স্টার্ট করে দিই। কি
কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে এই যে, তো দেখলাম ডেট তো আছে, কি হলো কি জানি বুঝতে পারলাম না। তো আমাদের কাজ বেড়ে গেছে, আমাদেরকে আবার দুধ আনতে যেতে হবে। তো লাভের মধ্যে কি হয়েছে, আমার এই সিমুইগুলো শুধু শুধু নষ্ট হয়ে গেল। তো যাই হোক, এখন আবার যেতে হবে দুধ আনতে। তো এখন বাজে বিকাল 7:30। এই যে আমাদের বাসও চলে এসছে। আর এই যে আমরাও পৌঁছে গেছি। কি করবো এই যে আমরা চলে এসেছি স্লাইস অফ পিৎজা। এটা কি নিউ ইয়র্ক? ও আচ্ছা। না তুমি যে একটা বলছিলে না এই। তো আমাদের বিকাল থেকে এত খিদে পাচ্ছিল, তো তাই ভাবলাম যে এখানে যখন বেরিয়েই পড়েছি তো পিৎজা খেয়ে রাতে ডিনারটা সেরে একেবারে চলে যাব। আমাদের পিৎজাও চলে এসছে। এইটা আমার আর এটা শুভেন্দু। আজকে আমি একটা নতুন পিৎজা ট্রাই করছি। আজকে সকালে তো এখানেই এসেছিল নাকি? বাজে 9টা আর আমরা এই যে টার্গেট চলে এসেছি বাজার করতে। আজকে আবার এই হার্ড ডিস্কগুলোতে ছাড় আছে। এগুলো নর্মাল প্রাইস কত? 130। কিন্তু আজকে দিচ্ছে 120-তে। 110-এ। ওই তো 120 লেখা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 110-এ দিচ্ছে। স্যান্ডিক্সের 1 টিবি স্যান্ডিক্স। দেখি এটা নেব। এই শপটার জাস্ট বাইরে একটা বাস স্টপ ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে এই বাসটা চলে গেছে, তো এই কারণে আমরা আরেকটা বাস স্টপ পেলাম। এই যে আমাদের বাসও চলে এসছে। এই যে সামনে একটা মনুমেন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা মারা গেছিল ওদের উদ্দেশ্যে তৈরি করেছে। এখন বাজে 10টা, আমরা আমাদের বাড়ি পৌঁছে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।